দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনের আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, প্রচারণার শেষ দিনে এসে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন, আর সভা সমাবেশ হচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনের শেষ দিনে কিন্তু শরীয়তপুরে প্রচারণা জমে উঠেছে। আমরা দেখেছি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং গ্রাম থেকে শহর পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণার যে সাড়া জুগিয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের ৩ আসন অর্থাৎ দামুড্ডা উপজেলার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে কিন্তু এই বিএনপির যে মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, উনি কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আজকে কিন্তু নির্বাচনের শেষ প্রচারণার দিন। তো এই শেষ প্রচারণার দিন কিন্তু আজকে যে শরীয়তপুর ৩ আসনটি রয়েছে, এই আসনে কিন্তু যে নির্বাচনী প্রচারণার যে সমাবেশস্থলে, এই সমাবেশস্থলে কিন্তু শরীয়তপুর ৩ নির্বাচনী আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী তিনি কিন্তু সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন এবং তার যে জনসমর্থন রয়েছে তারা কিন্তু বিভিন্ন এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই মিছিল নিয়ে এই সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হলো এই শরীয়তপুরের ৩ নির্বাচনীয় এলাকা। এই এলাকাটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তো এখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বিএনপিকে ধানের শীষে ভোট দিবেন বলে সমর্থন জানিয়েছে এবং কি তারা এমনও দেখা গেছে যে তারা তাদের এই বিএনপিতে যোগদান করছে। আমি যদি আরেকটু বলি যে এই শরীয়তপুর ৩ আসনে যে নির্বাচন এলাকাটি রয়েছে, এই এলাকাটি হলো শরীয়তপুর ৩। এখানে কিন্তু মোট ভোটার রয়েছে প্রায় ৩,৪০,০০০-এর বেশি। ধন্যবাদ আসাদ আপনাকে।